ব্লগে স্বাগত। গুড মর্নিং সকলকে। সকাল সকাল উঠে পড়েছি, ড্রেসটাও পাল্টে নিয়েছি। তো আজকে কি রান্না করছি সেটা দেখাবো, মানে রান্না হয়ে যাওয়ার পরে, কিন্তু কিভাবে করছি সেটা দেখাবো না, কারণ আমার আজকে প্রচন্ডই গরম লাগছে। ভাত চাপিয়ে দিয়েছি, এখানে তেল গরম হয়ে গেছে, আর এখানে কেটে রেখেছি আলু আর ঝিঙে আলু দিয়ে আজকে হবে মাছের ঝোল, আর কাতলা মাছের ঝোল করব। আর বাইরে প্রচন্ড রোদের উত্তাপ, দেখতেই পাচ্ছেন। এগুলো ভেজে নিচ্ছি এখানে। আর এখানে কেটে রেখেছি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, খুব সামান্য। তো এই দিয়েই হবে আজকের মাছের ঝোল, কারণ এই গরমে পেঁয়াজ রসুন এগুলো কিছুই দিচ্ছি না। হচ্ছে মশলা, নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা লঙ্কা গুঁড়ো, ব্যাস, আর কোনো মশলা দেবো না। বন্ধুরা, আমি রান্না করছিলাম, হঠাৎ করে আবার মিশো থেকে পার্সেল আসলো। তো কি এসছে সেটা আজকে ওপেন করে দেখাবে আমার মাম্মা। যখন মিশো পার্সেল এসছে সেটা ওপেন করছে। কাজের জিনিস, সবারই ঘরের দরকারি কাজের জিনিস, তোমরা এগুলো অর্ডার করতে পারো। তাড়াতাড়ি ওপেন কর। একটা বক্স দেখতেই পাচ্ছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ বক্স। এটা হচ্ছে একটা মেডিসিন বক্স বা মেডিকেটেড বক্স। এটা মিশোতে অ্যাভেলেবেল আছে। এর মধ্যে সব ওষুধপত্রগুলো রেখে আপনারা ব্যবহার করতে পারেন। সব একসাথে রাখলে খুঁজে পেয়ে যাবেন সব সময়, সেই জন্য এটা আনা। এটা করতে তো চলে এসছি, রান্নাটা করে নিয়ে তারপর আবার ফিরে আসছি। রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাত আর মাছের ঝোল, আর তার সাথে একটু চিংড়ি মাছ, আর এটা হচ্ছে ভেন্ডির তরকারি ছিল কালকে, ওইটা। বিকেল বিকেল আবার চলে এসেছি রান্নাঘরে। তো এখন বানাবো একটা সামারের কুলিং অ্যান্ড রিফ্রেশিং ড্রিঙ্ক। কি বানাচ্ছি সেটাও দেখতে পাবে, আর কেমন বানালাম সেটা আমার মেয়ে খেয়ে বলবে, কারণ মেয়েই খেতে চেয়েছে, ওর জন্যই বানানো। তো চলো দেখতে থাকো কিভাবে বানাচ্ছি, কি কি দিয়ে বানাচ্ছি। আমি এই লস্যিটা বানাতে মূলত ব্যবহার করেছি ধনেপাতা, পুদিনা পাতা, চিনি, টক দই, একটা কাঁচা লঙ্কা, আর আমি নিয়েছি এর জন্য অনেকটা পরিমাণে বরফ, আর নিয়েছি এর মধ্যে নটরাজের জলজিরা। জলজিরাটা আপনারা অন্য কোম্পানিরও ব্যবহার করতে পারেন। তো এইভাবে আপনারা লস্যি বানিয়ে খান, গরমে পেট ঠান্ডা, তার সাথে মন ঠান্ডা। আর হ্যাঁ, একটু লবণ দিয়েছিলাম, যেহেতু জলজিরার মধ্যে বিট লবণ থাকে তাই আলাদা করে বিট লবণ আর দিইনি। তো এইভাবে করে দেখবেন, আশা করি সবারই বাড়ির খুবই ভালো লাগবে খেতে, আর ভীষণ রিফ্রেশিং একটা ব্যাপার থাকবে এই গরমে। পেটের টাম্মি খুশ তো মাম্মি খুশ, কথাটা একদম সঠিক। তো যাই হোক, খুবই ভালো লাগবে, একটা স্মুদিং ব্যাপার, কুলিং এফেক্ট দেবে বডির টেম্পারেচারটাকে। বেরোচ্ছে মা, কি গন্ধ! হ্যাঁ, মনে হচ্ছে পুরো গ্রিন লাগছে। কেমন বল লস্যিটা? একটা ট্যাঙ্গি ফ্লেভার পাচ্ছিস? ট্যাঙ্গি, ঝাল, মিষ্টি সবকিছু। একটা লঙ্কাও দিয়েছি আমি লস্যিতে, কাঁচা লঙ্কা। এরপর মেয়েকে নিয়ে সন্ধ্যেবেলা একটু পড়তে বসালাম। ভূগোল আমার ফেভারিট সাবজেক্ট, তাই ভূগোলটা নিয়েই বেশিরভাগ বসাই। আর্টস গ্রুপটা আমার ছিল সাবজেক্টের মধ্যে। এখন রাত্রে ডিনার করার পর যখন আইসক্রিমের নেশা জাগার দেয়, তখন কি করবেন আমার মতন, নতুন একটি উপায়। আমার মা একটা নতুন আইডিয়া পেয়েছে, সেইটা আপনাদের সাথে শেয়ার। ফার্স্টে ভ্যানিলা আইসক্রিম নিতে হবে, ঠিক আছে? তো ভ্যানিলা আইসক্রিমটা, লুক এট দ্যাট। তো এইভাবে স্কুপ করে আগে আইসক্রিম নিতে হবে, তার সাথে নিতে হবে একটা হট গোলাপ জামুন। হট বেশি নিতে হবে, হ্যাঁ, কেমন? ঠিক এইভাবে আমি একটু বেশি দেবো প্লিজ। তার সাথে আইসক্রিম দিয়ে হট গোলাপ জামুন খেতে হবে, তাহলে অসম লাগবে। কেমন লাগছে? গোলাপ জামুন দিয়ে খা, কেমন লাগছে সেটা বল। রাত্রিবেলা এইভাবে আইসক্রিম দিয়ে গোলাপ জামুন খেতে যা সুন্দর লাগে, অদ্ভুত লাগে। কেমন বল? খাওয়ার পরে, রাত্রের ডিনারের পরে অসম লাগে। আপনারাও ট্রাই করবেন।